নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তিলাবনী কলিয়ারিতে দুঃসাহসিক ডাকাতি, প্রায় 25 থেকে 30 জনের একটি ডাকাত দল পৌঁছায় এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এবং এই ঘটনা, ডাকাতির ঘটনায় কিন্তু আতঙ্কিত এলাকার মানুষজন। গত রাত্রে 25 থেকে 30 জনের প্রায় ডাকাত দল আসে এবং এই ডাকাতির উদ্দেশ্যে কিন্তু তারা এসেছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায়। প্রলয়, তোমার কাছে একটু জানতে চাইবো, 25 থেকে 30 জনের ডাকাত দল আসে, দুষ্কৃতীর দল, এবং কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একটার পর একটা তো আমরা দেখছি চুরি ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ কি জানাচ্ছে, স্থানীয়রা কি জানাচ্ছে? এই মুহূর্তে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে পাণ্ডবস্বর বিধানসভার দুটি জায়গায়, একটা হচ্ছে লাউডোর হরিপুর ব্লকের গতকালকে আমরা খবর সম্প্রচার করেছি, সেটা হচ্ছে বালিজুরি গ্রামে এক দম্পতি, তারা অন্য গাড়ি চালা বন্ধ করে সেখানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। অন্যদিকে পাণ্ডবস্বর বিধানসভার তিলাবনী, সেই তিলাবনী কলিয়ারিতে গতকালকে রবিবার অর্থাৎ 3টে থেকে 3:30-র মধ্যে প্রায় 25 থেকে 30 জনের দুষ্কৃতী দল আছে। তারা পিক আপ ভ্যান, যে গাড়ি হয়, সেই গাড়িতে করে লোহার যন্ত্রাংশ থেকে আরম্ভ করে তামা সমস্ত কিছু নিয়ে চম্পট দেয়। চম্পট দেওয়ার আগে ওই দুষ্কৃতীরা, যে সকল সিএলএ এবং বেসরকারি নিরাপত্তা রক্ষী ছিল, তাদেরকে একটি ঘরে বন্ধ করে সমস্ত তাদের মোবাইল থেকে আরম্ভ করে সমস্ত কিছু কেড়ে নেয় এবং তাদেরকে মারধর করে বলে অভিযোগ করছে তারা। এবং তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে সমস্ত খনিকর্মী এবং তার সাথে ইসিএল এর যারা নিরাপত্তা রক্ষী। এখন প্রশ্ন, এই নিরাপত্তা রক্ষীরা কত দিনে ওই এলাকা থেকে দুষ্কৃতির মুক্ত হবে বলে প্রশ্ন করছে, যে তারা আতঙ্কিত হয়ে পড়েছে যে কিভাবে আমরা রাত্রে এই নিরাপত্তা থাকা ডিউটি করব। আমরা ইসিএল এর যে সকল যন্ত্রাংশ আছে, আজকে হয়তো কম, কালকে হয়তো আরো বেশি হতে পারে। তাই পুলিশ প্রশাসনের কাছে তারা আবেদনও জানিয়েছে যে আমাদের নিরাপত্তা অবিলম্বে দরকার। ধন্যবাদ প্রলয়। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং ঠিক যেমনটা জানা গেল যে গত রাত্রে অর্থাৎ গভীর রাত্রে কিন্তু 25 থেকে 30 জনের ডাকাত দল পৌঁছায় তিলাবনী কলিয়ারিতে এবং ইসিএল এর বিভিন্ন যে যন্ত্রাংশ রয়েছে, সেই যন্ত্রাংশ একটি 4 চাকা পিক আপ ভ্যানে করে নিয়ে কিন্তু চম্পট দেয় দুষ্কৃতীর দল। কলিয়ারি অর্থাৎ খনি অঞ্চলে কিন্তু একের পর এক চুরি ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন যাতে আরো বেশি করে তাদের নজরদারি বাড়ায়, নিরাপত্তার দাবি করেছেন ইসিএল আধিকারিকেরা। বলতে পারি না, ওকে পাওয়ার নেই বাইরে কোথাও বলা, এজেন্ট স্যার বলতে পারবে। কটার সময় ঘটনাটা ঘটেছিল? ওটা এরা বললো 2:45, ওই 3টে পৌনে 3টে 2:45। কতজনের এসেছিল দল? বাকি কিছু বলার পারমিশন আমার তো প্রশাসন বলতে পারি না, আমার পাওয়ার নেই। 4 জনা মিলে বলুন তাহলে একটা বিস্কুটের প্যাকেট দাও, খাই নিয়ে। একজন দিনেশ দা বলে একজন ছিল, উনি 1 প্লেট বিস্কুট নিয়ে গেলেন, আমরা 4 জনা বসে বসে খাচ্ছিলাম। 4 জনা বসে বসে খাতে জল খাবো তা করতে সবাই মোটামুটি 15-20 জন আমাদের কাছে চলে এলো। আমরা 4 জনা দাঁড়িয়ে বসেছিলাম ওইখানে। তো এসে পরে আমাদেরকে মারের পর মোবাইলগুলো নিলে, আমরা মোবাইলগুলো দিতে চাইছিলাম না, নিয়ে একটু থাকলে হওয়ার পরে আরও মার দিলে, তারপর মোবাইলগুলো নিয়ে নিলে, বলছি মোবাইলগুলো আমাদের দাও। মোবাইলগুলো দিয়ে দিলে না, আমাদের বললে তোমরা ওই ঘরে চল, ওই ঘরে তুই রাখো। ওই ঘরে আমাদেরকে ওই ইলেকট্রিক রুমটা আছে, ইলেকট্রিক রুমে যেয়ে পরে সবাইকে ভরে দিল। কতজনকে ভরে দিয়েছিল? মোটামুটি আমরা ছিলাম 5 জন, আর ইসিএল এর লোক ছিল মোটামুটি 5-7 জন, 12-13 জনকে, প্রায় 12 জনকে ভরে দিয়েছিল। এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে এখানে কোনোদিন? এই ঘটনা চোর আসে, কিন্তু চোরকে আমরা তারাই, সিকিউরিটি আছে, সিকিউরিটিকে ডাকি, সিকিউরিটি আসে, সবাই মিলে আমরা চোরকে তাড়িয়ে দিই। কিন্তু আবার আজকে বিরাট বড় ঘটনা হয়ে গেল। এখানে গার্ডকে চারিদিকে সবাইকে ক্যাপচার করার পরে একটা রুমে বন্ধ করিয়ে অস্ত্র হাতে, পিস্তল ওরা নিয়ে এসেছিলো, ভয় দেখিয়ে পুরো স্টোর রুম আর ইলেকট্রিক রুম এগুলো তালা ভেঙে অনেক মালপত্র পিক আপ ভ্যানে লোড করে তারপর ওরা বেরিয়ে গেছে। মোবাইল ফোবাইল সব ক্যাপচার করেছিল, সব সিজ করেছিল মোবাইল। কটার সময়ের ঘটনা এটা? মোটামুটি 3টা নাগাদ। আমরা পুলিশকে জানিয়েছি? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলাম। রাত্রে পুলিশ এসেছিলেন। তো রাত্রে যে চোর ছিল, ওরা তো চুরি ডাকাতি করার পরে সামনে যে ক্যামেরা ছিল, ক্যামেরাটা ওরা খুলে নিয়ে চলে গেছে। আচ্ছা। তো তারপরে রাত্রে চেষ্টা করলেন, আমাদের যে থানা থেকে এসেছিলেন, ছোটবাবু এসেছিলেন, তো উনি অপারেটিং করে দেখলেন, তো কিছু তো বুঝতে পারলেন না, বলছে আমরা 10টার সময় আসবো, এসে আমরা দেখবো সিসিটিভিতে যদি কিছু পাওয়া যায়। এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়।